হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ খুব সকাল সকাল আমরা দুজনে স্নান করে রেডি হয়ে গেছি। এদিকে সোনিও রেডি হয়ে তার ঠাম্মির কোলে করে বেরিয়ে পড়েছে। চলো এবার গাড়ির কাছে যাওয়া যাক। আজ আমরা সবাই মিলে যাচ্ছি মা ভবতারিণীর দর্শন করতে, মানে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তো আর দেরি না করে আমরাও আমাদের গাড়িতে উঠে পড়ি। এইদিকে আমিও তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার বিয়ের পর এটা ফার্স্ট মা ভবতারিণীর কাছে যাওয়া। বিয়ের আগে অবশ্য বাবা মার সাথে অনেকবারই গিয়েছি, তো এইবারে যাওয়ার কারণ হলো আমাদের বাবু, মানে তোমরা তো জানো কিছুদিন আগে ওর রাই সেরেমনি গিয়েছে, মানে 6 মাস হয়েছে। তো ওর জন্য মায়ের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছিলাম। এই গাড়িতে দেখো আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি আর অতনু ছিলাম। আর যেহেতু আমার যার মানে দিদির মা বাবা আমাদের বাড়িতেই ছিল, তাই দিদি তার বাবা মাকে নিয়ে অন্য গাড়িতে আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বালির ব্রিজে চলে এসেছি। বাহ, এই গরমের আমি যে গঙ্গার হাওয়াটা গায়ে লাগছে, তো বেশ দারুণ আরাম হচ্ছে। ওই দেখো আমি একটু জুম আউট করে দেখানোর চেষ্টা করছি, আমরা দক্ষিণেশ্বর মন্দিরে চলেই এসেছি। তো এখন আমরা মন্দিরের মেন এন্ট্রান্স গেট দিয়ে মন্দিরের ভিতরে ঢুকবো। যারা হেঁটে আসেন তারা অবশ্য স্কাইওয়াক দিয়ে এসেই সরাসরি এই গেটে চলে আসেন। এখন আমরা আমাদের গাড়িটা পার্কিং এ রেখে দেব। তো ফাইনালি আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি। উফ, এই গরমে আস্তে আস্তে পুরো হাঁপিয়ে গেলাম। সো চলো এবার যাওয়া যাক মায়ের পুজো দিতে। আমরা তো উইকডেজে এসেছিলাম, আর কোনো স্যাটারডেও ছিল না, তার উপর কোনো অমাবস্যাও পড়েনি। তো মন্দিরের ভিড় বলতে গেলে সেই তুলনায় অনেকটাই কম ছিল। এই যে মায়ের মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। মন্দিরের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে ডান দিকে তাকালেই তোমরা দেখতে পাবে যে অনেক ডালার দোকান আছে। এছাড়াও স্কাইওয়াকেতেও আছে। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেখান থেকে হোক তোমাদের ডালা নিয়ে নিও। আমরাও এবার আমাদের পুজোর ডালা নিয়ে নিই। পুজো আজ একদমই চুপ করে আছে। এই গরমেও কিন্তু ওর চোখে একটুও কান্না নেই। আমি তো আমার ডালা নিয়ে নিয়েছি, এবার চলো মায়ের কাছে আগে পুজো দিয়ে আসি। তোমরা তো সকলেই জানো নিশ্চয়ই মায়ের মন্দিরে কোনো ফোন অ্যালাউ না। সো সেই জন্য তোমাদের মাকে দেখাতেও পারলাম না। যাই হোক, আমাদের পুজো দেওয়াটা কিন্তু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তো পুজো দিয়ে আসার পর আমরা আমাদের ফোনগুলো নিয়ে নিলাম। এবার আমরা একটু নিজেদের ছবি টবি তুলে চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটের দিকটা অবশ্য বেশি ভিড় ছিল, কারণ এই গরমে কে না চায় গঙ্গার সুন্দর হাওয়া খেতে, তাই না বলো? এই দক্ষিণেশ্বর মন্দিরের এক অন্যতম বৈশিষ্ট্য হলো এই 12টি শিব মন্দির। তোমরা এখানে আসলেই দেখতে পাবে যে যে সমস্ত ভক্তরা গঙ্গার ঘাটে স্নান করছে তারা প্রায় সবাই গঙ্গার জল নিয়ে এসে এই শিব ঠাকুরগুলির মাথায় ঢালছে। তো এটা হলো সেই ঘাট। দেখো এখানে অনেকেই স্নান করছে। এইখান থেকে লঞ্চে করে আবার সরাসরি বেলুড় মঠ যাওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু আমরা যাইনি। অনেকক্ষণ ধরে তো ঘুরছিলাম, আর এদিকে ঘুরতে ঘুরতেও তো অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই এবার লাঞ্চটা সেরে ফেলতে এলাম। মা ভবতারিণীর পুজো দিয়েছিলাম বলে কথা, তাই আমরা সকলে মিলে নিরামিষ থালি নিয়ে নিয়েছিলাম। এই থালির মধ্যে ছিল ভাত, ডাল, সবজি, পনির, চাটনি আর পাঁপড়। দেখো এই গরমে আমাদের কি হাল হয়েছে। খাওয়া দাওয়ার শেষে একটু আইসক্রিম না খেলে হয়, তাই বাইরে এসে কুলফি দেখতে পেয়ে একটু খেয়ে নিলাম। কুলফি খাওয়া শেষ করেই আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, আর এবার আমরা সবাই মিলে রওনা দিলাম বেলুড় মঠের দিকে। আমাদের দক্ষিণেশ্বর থেকে বেরোতে বেরোতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল, তাই তোমরা দেখতেই পাবে যে রাস্তার ভিড়টাও সকালের তুলনায় অনেকটাই কম হয়ে গিয়েছিল। তো ফাইনালি আমরা এখন বেলুড় মঠে চলে এসেছি। এটা হলো মঠের মেন এন্ট্রান্সের পাশাপাশিতে রয়েছে এইরকম আর্টিফিশিয়াল গ্রাম্য পরিবেশ, মিউজিয়াম, এছাড়াও আরো অনেক কিছু। তো এই মঠের ভিতরে ঢোকার পর থেকেই তোমরা এক অদ্ভুত শান্ত পরিবেশ অনুভব করতে পারবে। আমি তোমাদের অন্তত এই কথাটা জোর দিয়ে বলতে পারি যে বেলুড় মঠের মতন শান্তির জায়গা এই হাওড়াতে আর দুটো নেই। এটা হলো মঠের প্রধান মন্দির, যেখানে রয়েছেন শ্রীরামকৃষ্ণ, মা শারদা আর স্বামী বিবেকানন্দ। এবার আমি একটু তোমাদের মঠের চারিপাশটা ঘুরে দেখাই। মঠের পাশের মাঠটাতে এসেই দেখি এখানে মঠের কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, তার কারণে প্রচুর মিডিয়ারা এসে ভিড় জমিয়েছে। আমার যতদূর মনে হচ্ছিল এই অনুষ্ঠানটার হয়তো লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। চলো এবার এখান থেকে বেরিয়ে একটু গঙ্গার পাড়ে যাওয়া যাক। সত্যি এই গঙ্গার পাড়টা এত সুন্দর যে এখানে বসে বসে দীর্ঘ সময় পার হয়ে যাবে। এবার সবাই মঠ থেকে বেরিয়ে এলাম। অ্যাট লাস্ট এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এদিকে বাবুও হাঁপিয়ে উঠেছে, বাড়ি যাবে বলে ছটপট করছে, আর আমাদের গাড়িও চলে এসেছে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।